সবাইকে শুভেচ্ছা জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আজকে একটা চাকরির বিজ্ঞপ্তি আলোচনা করব, একই সাথে পরীক্ষার তারিখ সম্পর্কেও বলবো এবং কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের জন্য একটা সার্কুলার। এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে, যে মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে 4.5 থাকতে হবে। পদার্থ, রসায়ন, গণিতে এ গ্রেড থাকতে হবে। একই সাথে জিসিই ও লেভেলে পদার্থ, গণিত, রসায়ন সহ কমপক্ষে 5টিতে ন্যূনতম বি এবং জিসিই এ লেভেলে পদার্থ, গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের পর রয়েছে লজিস্টিক। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় 4.5 থাকতে হবে জিপিএ এবং পদার্থ ও গণিতে এ গ্রেড থাকতে হবে, এবং অথবা জিসিএ লেভেলে ও লেভেলে যারা তাদের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টাতে বি গ্রেড এবং জিসিএ এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে, সেটা শেষ। তারপর রয়েছে এটিসি বা ইউসি। তো এখানে মাধ্যমিক বা সমমান বা উচ্চ মাধ্যমিক উভয় 4.5 থাকতে হবে, ওই একই রকম। তো এখানে আরও চেয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ অথবা গণিত সহ জিপিএ 4-এর মধ্যে ন্যূনতম 3 থাকতে হবে। শিক্ষা, পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান। এখানে মাধ্যমিক সমমান বা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা 4 থাকতে হবে 5-এর মধ্যে। তারপর রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে 4-এর মধ্যে মিনিমাম 3 থাকতে হবে। এখন অন্যান্য যে রিকোয়ারমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশি পুরুষ, মহিলা, নাগরিক, বিবাহিত, অবিবাহিত দুটোই চলবে, সমস্যা নেই। বয়স 19শে ডিসেম্বর 2024 তারিখে 20 থেকে 30 বছর কোর্সে প্রার্থীদের জন্য এবং 21 থেকে 35 বছর এসপি এসএসসি 2025 কোর্সের প্রার্থীদের জন্য। বিশেষ দ্রষ্টব্যর ভিতর দিয়েছে বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা পুরুষ কমপক্ষে 64, মহিলা 62, বুকের মাপ পুরুষ 32, মেয়েদের 28। চোখের দৃষ্টি এটিসি বা এডিডব্লিউসি শাখা 6/12, ইঞ্জিনিয়ারিং লজিস্টিক শিক্ষা 6/60 পর্যন্ত থাকতে হবে। এখন হচ্ছে অযোগ্যতাটা হয়েছে সেনা, বিমান, নৌ অথবা অন্যান্য কোনো সরকারি চাকরিতে বরখাস্ত হলে আপনারা আবেদন করতে পারবেন না। বিগত 5 বছরের মধ্যে আইএসএসবি পরীক্ষায় 2বার স্কিড আউট বা 2বার প্রত্যাখ্যাত, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, একই সাথে সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত। এখন আপনারা এখানে বিশেষ সুযোগ সুবিধা পাবেন যে প্রশিক্ষণকালীন 10,500 টাকা করে বেতন পাবেন এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী আকর্ষণীয় বেতন দেবে। যেহেতু আমি বিমান বাহিনীতে ছিলাম সেক্ষেত্রে মোটামুটি অনেক ভালো একটা চাকরি। এগুলো অফিসার ক্যাডেটে ভর্তির সুবিধাগুলো এখানে দেওয়া, সেটা পড়ে নেবেন। একই সাথে প্রশিক্ষণ কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে 59,150 এবং এসপি/এসএসসি কোর্সের ক্ষেত্রে এককালীন 42,500 টাকা থেকে অনুদান প্রদান করা হবে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না, এটা। তারপরে নির্বাচন পদ্ধতিটা হচ্ছে প্রথমে ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এটিসি এডব্লিউসি শাখা আইকিউ, গণিত, ইংরেজি ও পদার্থ এবং শিক্ষা শাখার জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, কেন্দ্রীয় পরিষদ প্রস্তুত কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ। তো পরীক্ষা কেন্দ্রে আপনারা মোবাইল ডিভাইস, ক্যালকুলেটর, ঘড়ি ব্যবহার ব্যাক করতে পারবেন না। আবেদনের নিয়মাবলীর জন্য joinairforce.baf.mil.bd অ্যাপ্লাইতে গিয়ে আপনারা পরবর্তী নির্দেশনা অনুষ্ঠান করে 1,000 টাকা পরিশোধ করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং একই সাথে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
হেল্প ডেস্ক @bf.mil.bd-তে আপনারা যদি কোনো দরকার হয় হেল্প চাইতে পারবেন। আবেদনের সময়সীমা 20 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত এবং পরীক্ষার দিন সকাল 8 ঘটিকার মধ্যে অবশ্যই উপস্থিত থাকতে হবে। পরীক্ষার তারিখ 28 আগস্ট 2024, 1, 8, 11, 15 ও 18 সেপ্টেম্বর 2024। পরীক্ষা কেন্দ্র বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। তো বিস্তারিত আলোচনা করলাম, তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।